গত ৬ মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আপনি অবাক হয়ে যাবেন। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একই পরিবারের একাধিক সদস্য খুনের ১৮টা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। ভাবা যায়? ভাবতে পারেন? এই পৈশাচিকতায় প্রাণ হারাইছে অন্তত ৪৭ জন, কোথাও ২ জন, কোথাও ৩ জন, আবার কোথাও ৫ জন রে একসঙ্গে কোপায়া বা শ্বাসরোধ কইরা হত্যা করা হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ১৮টা ঘটনার মধ্যে অন্তত ১৪টা ঘটনাই ঘটছে ভুক্তভোগীর নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের নিরাপদ আশ্রয়স্থল, অর্থাৎ বাইরের শত্রু না, ঘরের ভিতরে হানা দিতেছে ঘাতক। রক্তের স্রোতে ভাসতাছে নিরাপদ আশ্রয়, দেশজুড়া পরিবার সহ খুনের বিভৎসতা। প্রত্যেকটা দিন পত্রিকা খুললে এইসব সংবাদ, আর পাশাপাশি রাষ্ট্রের নির্লিপ্ততা ছাপায়া গেছে চারদিকের সকল ধরনের পিনপতন নীরবতা। যেই ঘরে মানুষ মনে করে পৃথিবীর পরম নিশ্চিন্তের আশ্রয়, সেই চার দেয়ালের আড়ালে ঘাপটি মাইরা বৈশা আছে জমদূত। হঠাৎ নিস্তব্ধতা ভাইসা আসে একটা আর্তনাদ। তারপর সব চুপ। পরদিন সকালে যখন দরজা খোলা হইল, দেখা গেল বিভৎস এক দৃশ্য। রক্তের সাগরে ভাসতাছে পুরা একটা পরিবার, মা, বাবা, আদরের সন্তান, কেউ রেহাই পায় নাই। এটা কোনো থ্রিলার সিনেমার দৃশ্য না, বরং গত কয়েক মাসে বাংলাদেশের প্রতিটা জনপদের নির্মম বাস্তবতা। লক্ষ্মীপুরের রায়পুর থেকে রংপুরের মাছুয়াপাড়া, বাংলার মাটি এখন সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়ে উঠতেছে। প্রশ্ন উঠতেছে, নিজের ঘরেও কি আজ আমরা নিরাপদ না? রাষ্ট্র কি তাইলে তার নাগরিক জীবন রক্ষা করতে ব্যর্থ? গত ৬ মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আপনি অবাক হয়ে যাবেন। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একই পরিবারের একাধিক সদস্য খুনের ১৮টা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। ভাবা যায়? ভাবতে পারেন? এই পৈশাচিকতায় প্রাণ হারাইছে অন্তত ৪৭ জন, কোথাও ২ জন, কোথাও ৩ জন, আবার কোথাও ৫ জন রে একসঙ্গে কোপায়া বা শ্বাসরোধ কইরা হত্যা করা হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ১৮টা ঘটনার মধ্যে অন্তত ১৪টা ঘটনাই ঘটছে ভুক্তভোগীর নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের নিরাপদ আশ্রয়স্থল, অর্থাৎ বাইরের শত্রু না, ঘরের ভিতরে হানা দিতেছে ঘাতক। রংপুরের মাছুয়াপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের ৪ সদস্যরে খুনের ঘটনাটা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিছে। পুলিশ কইতাছে ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ২ তরুণী হত্যাকাণ্ড ঘটাইছে। কিন্তু প্রশ্ন জাগছে, মাত্র ২ জন মাদকাসক্ত তরুণ কেমনে কইরা ৪ জন প্রাপ্তবয়স্ক মানুষ এতটা সহজে মাইরা ফেলতে পারলো? নিহতের স্বজনেরাও পুলিশের এই তত্ত্বে সন্দিহান। এর উপরে যোগ হয়েছে পুলিশের রহস্যজনক আচরণ। গণমাধ্যমের খবর অনুযায়ী তদন্ত চলাকালে হত্যাকাণ্ডের অন্যতম আলামত হিসেবে চিহ্নিত ছাদ পানি দিয়া ধুইয়া ফেলা হয়েছে। পুলিশের দাবি, ভুল কইরা পানির পাম্প চালু হয়ে গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আকস্মিক বদলি, আর আসামি আর পুলিশের একই ধরনের পোশাক পরা নিয়ে তৈরি হয়েছে একটা কুয়াশার জালের। আলামত মুইছা ফেলার এই চেষ্টাকে কোনো রাঘব বোয়ালরা আড়াল করার জন্য। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মাইয়ারে দাও দিয়া কোপায়া হত্যার ঘটনাটা সমাজের প্রচণ্ডই তুলে ধরছে। ঘাতক অন্তর মজুমদারও ছিলেন মাদকাসক্ত। মাদকের টাকার লেগা নিজের মা বাপরে মারধর করা এই যুবক কেন একটা নিরীহ পরিবারের ধ্বংস করে দিল, তার প্রকৃত রহস্য আজ উদ্ঘাটিত হয় নাই। সমাজ বিজ্ঞানী, অপরাধ বিশ্লেষজ্ঞ মতে এই খুনের মিছিলের পিছনে ৩টা প্রধান কারণ কাজ করতেছে। ১, মাদকের সহজলভ্যতা। দেশের আনাচে কানাচে মাদক এখন সহজলভ্য। ইয়াবা, আইসের মতো ভয়াবহ নেশায় আসক্ত হইয়া তরুণ প্রজন্ম হিতাহিত জ্ঞান হারায় ফেলেছে। মাদকের টেকার লেগা নিজ পরিবার বা প্রতিবেশীরেও খুন করতে তারা দ্বিধা করতেছে না। ২, ভূমির বিরোধ আর বিচারহীনতা। জমির বিরোধ নিষ্পত্তি করতে দশকের পর দশক পার হয়ে যেতেছে। আইনের শাসনের অভাব আর বিচারহীনতার সংস্কৃতির কারণে মানুষ এখন আইন নিজের হাতে তুইলা নিতেছে। মামলার সাজার হার এতটাই কম যে অপরাধীরা ভাবতেছে খুন কইরাও
পার পায়া যাওয়াটা অসম্ভব কিছু হইব না। 3, পারিবারিক ও সামাজিক বন্ধনের ভাঙ্গন। বেকারত্ব, অর্থনৈতিক অস্থিরতা আর নৈতিক অবক্ষয়ের লেগা মানুষের সহনশীলতা কইমা গেছে। সামান্য তর্কে স্বামী স্ত্রীরে, স্ত্রী স্বামীরে, সন্তান পিতারে, পিতা সন্তানরে, দেবর ভাবিরে হত্যা করতেছে। সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? সবচেয়ে বড় প্রশ্ন হইল রাষ্ট্রের ভূমিকা নিয়ে। পুলিশ সদর দপ্তরের হিসাব কইতাছে গত বছরের তুলনায় এই বছর খুনের মামলা বাড়ছে 129টা। যখন একের পর এক পরিবার নিশ্চিহ্ন হইয়া যাইতেছে, তখন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়তেছে না। নিরাপত্তা বলতে কি কেবল রাস্তায় পুলিশের টহল? নাগরিক যখন নিজের ঘরের দরজা বন্ধ কইরা ঘুমানোর সময়ও মৃত্যুর আতঙ্কে থাকে, তখন বুঝতে হইব আইন শৃঙ্খলা ব্যবস্থা টোটাল কলাপস করছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি বুঝতে পারতেছেন দেশের অবস্থাটা কি? রংপুরের ঘটনায় আলামত নষ্ট হওয়ার অভিযোগ আর তদন্তের ঠান্ডা গতি প্রমাণ করতেছে অপরাধীগ দমনের চাইতে অনেক ক্ষেত্রে ঘটনা ধামাচাপা দেওয়াটাই যেন মুখ্য হইয়া দাঁড়াইছে। রাষ্ট্র যদি অপরাধের ঝুঁকি চিহ্নিত কইরা তা প্রতিরোধ করতে না পারে, তাইলে এই রক্তগঙ্গা থামানো সম্ভব হইব না। সরকার কি তাইলে সত্যি চোখ খুইলা ঘুমাইতেছে? জনগণের জীবনের কি কোনো মূল্য এই সরকারের কাছে নাই? এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাইতে হইলে রাষ্ট্রের জায়গা উঠতে হইব। আসামি খালি গ্রেপ্তার করলে হইব না, খুনের মূল কারণগুলোরও চিহ্নিত করতে হইব, দ্রুত বিচার নিশ্চিত করতে হইব, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হইতে হইব দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হইব, যাতে এমন সাহস আর কেউ না পায়। মাদকের উৎস আর গডফাদারগো আইনের আওতায় আনতে হইব। মাদকাসক্তের পুনর্বাসনের পাশাপাশি মাদক সরবরাহ বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হইব। লক্ষ্মীপুর আর রংপুরের মতো ঘটনায় যেখানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ, সেইখানে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হইব। আলামত নষ্টকারী আর দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্য করেও শাস্তির আওতায় আনতে হইব। পারিবারিক ধর্মীয় মূল্যবোধের শিক্ষা বাড়াইতে হইব। পাড়ায় পাড়ায় আবার মহল্লা কালচার শুরু করতে হইব। মাদকার অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হইব। নাইলে একটা দেশ তার সভ্যতার মাপকাঠি থেকে অনেক পিছায়া যাইব। একটা দেশের সভ্যতার মাপকাঠি হইল সেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা। মাছুয়াপাড়া বা রায়পুরের সেই ঘরগুলা আইজ খাখা করতেছে। কবরের চিরনিদ্রায় ঘুমাইতেছে মা আর তার 3 মাইয়ার রক্ত মাখা স্মৃতি, আর চিতায় গণপতি বাবুর পরিবার, যা আমগো রাষ্ট্র ব্যবস্থারে ব্যঙ্গ করতেছে। আমরা আর কোনো গণপতি চক্রবর্তী বা শাহিনুর বেগমরা হারাইতে চাই না। রাষ্ট্রে তার ঘুমের ঘোর কাটাইতে হইব। হানিমুন পিরিয়ড শেষ, ক্ষমতার 6 মাস পার হয়ে যাইতেছে। নাগরিকের জীবনের গ্যারান্টি দিতে না পারলে উন্নয়নের সব গল্প সামনে অর্থহীন হয়ে পড়বে। এখনই সময়, নাইলে একদিন আপনার আমার ঘরের দরজায় করা নাড়ব কোনো না কোনো ঘাতক, হারায় যাইব আমার আপনার পুরা পরিবার।